যখন ছোট ছিল তখন মানিকদার বাবা চেপুলাল মাহাতো ওনার কাড়া আমরা অনেক লড়াই দেখেছি। বহু অভিজ্ঞ রসিক ভদ্রলোক উনা আর মানিক বাবু ভদ্রলোক, মোটামুটি বাবু ভদ্রলোক, কিন্তু আবেগের বসে হয়ে গেছে। আর ওইদিকে যে বিপক্ষে ছিল যেটা নয়ন বাবু, উনি হচ্ছে দামোদর মাহাতোর ভাই, অর্থাৎ সর্বসাধারণের সভাপতি উনার ভাই। আর ইধারে দীর্ঘদিনের রসিক উনার ছেলে। মানে আপনারা বুঝতে পারছেন যে যারা শিখাচ্ছে তাদের এই কিরকম একটা ইয়া আছে, যারা শিখাবে কেউ ভালো চোখে দেখে না জিনিসটা। আবেগে কাড়া রসিক যতগুলা আছে ইউটিউবের পর্দায় যেন কাদা ছুড়াছুড়ি না করে আসল জায়গায় নাম দাও। 10টা কাড়ায় নাম পড়লে সব জায়গায় তো সবাই নাম পায় নাই। আমি অনেকেই দেখছি এখন যেভাবে কাদা ছুড়াছুড়ি করছে, এটা আমি একজন মানভূমের সদস্য হিসাবে বলছি, জড়াত করে বলছি যেন কাদা ছুড়াছুড়ি করে সংস্কৃতিটাকে না নষ্ট করে। কারণ আমি অনেকগুলাই দেখছি, যেমন এই বনমালী মাঝি চান্দ্রাতে নাম নিয়েছিল, জোড়া না পায় অনেক কিছু উনি আলমাল বলছে, এগুলা না। বনমালী মাঝি কোথায়? তপন মাঝি, তপন। আমাদের অজিত বাবু বলে দিয়েছে 51-র বেশি আড়া যাবে নাই। যদি কেউ গাজরি দেখায় যে আমার দমে টাকা আছে, ওটাও ভালো নাই। তুমি একটাই যদি বলে আমি 2 লাখ আড়ব, তাহলে 6টা কাড়াই আড়ি দাও। আমাদের কাড়া রসিক যতগুলা আছে ইউটিউবের পর্দায় যেন কাদা ছুড়াছুড়ি না করে আসল জায়গায় নাম দাও। 10টা কাড়ায় নাম পড়লে সব জায়গায় তো সবাই নাম পায় নাই। আমি অনেকেই দেখছি এখন যেভাবে কাদা ছুড়াছুড়ি করছে, এটা আমি একজন মানভূমের সদস্য হিসাবে বলছি, জড়াত করে বলছি যেন কাদা ছুড়াছুড়ি করে সংস্কৃতিটাকে না নষ্ট করে। কারণ আমি অনেকগুলাই দেখছি, যেমন এই বনমালী মাঝি চান্দ্রাতে নাম নিয়েছিল, জোড়া না পায় অনেক কিছু উনি আলমাল বলছে, এগুলা না। বনমালী মাঝি কোথায়? তপন মাঝি, তপন মাঝি। হ্যাঁ, তপন মাঝি নতুন ডে। ওইরকম কাদা ছোড়াছুড়ি না করে মানভূম যে সংস্কৃতিটা আছে যেন বাঁচায় রাখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই বলছি। আর অনেক মেলা আছে, অনেক মেলা আছে। একটাই নেপালে কি হবে? কারণ অন্য মেলায় দেখ 10-12টা নাম পড়লে তো পাওয়া যায় না সব জায়গায়। অবশ্যই একজনেই তো হয়তো যিনি হয়তো বলেন উনারও আসর যদি করে 10টা-12টা পড়লে নাম নিতে পারবে না, সবাই সঙ্গে তো লাগাতে পারবে না, একজনের সঙ্গে লাগাবে, একজনের সাথে লাগাবে। সেটা তপন বাবুকে উদ্দেশ্য করে বলছি নাই, প্রত্যেক রসিককেই বলছি যেন ইউটিউবের পর্দায় কাদা ছোঁড়াছুড়ি না করে সংস্কৃতিটাকে আমাদের যেন বাঁচায় রাখতে পারে। মূল খুঁটি মূল মান্তা অজিত মাতার নেতৃত্বে আমাদের লড়াই অনেক কষ্টই শুরু হয়েছে। তাই অজিত বাবু সুস্থ থাকুক। নমস্কার, জোহার। আর একটু কথা আছে, যখন আপনি বললেন যে কাদা ছোঁড়াছুড়ির ব্যাপার, কিন্তু আপনার থানায় একটা কিন্তু ঘটে গেল। এটা যেটা আমাদের ঘটে গেল, এটাও আমি খুব ভালো চোখে দেখি নাই। এটা হয়ে গেছে, আর আগামী দিন যেন এরকম না হয়। এটা আপনি কিরকম চোখে দেখছেন? এই যে ধরুন, এই যে আজকের দিনে এরকম পরিস্থিতি কোথাও হয় না যে কাড়ায় কাড়া হয়তো কেউ ধরেছিল, সেটা গাঁওলি আসরে ধরেছিল, সেটা অন্য কাড়া দিত, ওই কাড়া দিত না, অন্য কাড়া দিত, এবং মিডিল পজিশনে হয়তো না, একটা নিজের আসর হয়তো সেইখানে হয়তো, আর এটা পুরা মিডিল পজিশনে একদম একদম। এবং এটা এরকমই যেটা হয়তো আমরা মহাভারতে পাশা খেলার মতন দেখছি। হ্যাঁ, দ্রৌপদীকে আড়ে দিয়া। যে ধরুন আজকে কাড়া আড়েছে, কালকে আর অন্য কিছু হবে, হতেই পারে। তো আমি এটা সবাইকে অনুরোধ করে বলছি, আমার মন থেকে বলছি আন্তরিক ভাবে, যেন কোনো রসিক ভাই আর ওইরকম না করে। একটা হয়ে গেছে জিনিসটা আদৌ ভালো নয়। এইভাবে আমরা সংস্কৃতিটাকে বাঁচায় রাখতে পারবো না, এইভাবে যদি চলে। কারণ আবেগের বসে এই জিনিসটা করাটা ঠিক নয়। যারাই কাড়া রসিক আছেন সবাই মোটামুটি বেশিরভাগটাই একটু কি বলবো, মানে সব থেকে মানে নিচু ক্লাসের মানুষই আর কি আছে। নিচু ক্লাস বলতে হয়তো জ্ঞানের দিকে নাই, হয়তো অর্থনৈতিক দিক থেকে আছে বেশিরভাগটাই। আর তারা যদি এরকম ভাবে আবেগপূর্ণ ভাবে খেলা করে, একদিনকে সর্বস্ব হারার মতন হয়ে যাবে। অবশ্যই যেটা হয়েছিল আর কি, আমরা যেটা কথা বললাম আর কি মহাভারতের মতো। আমার থানায় ছিল ওই শীতপুর ছিল, আমাদের মানিকদা ছিল, আর বড়বাজার থানা ছিল নয়ন বাবু। এগুলো আবেগ হয়ে গেছে, এটা আর কেউ এরকম না ভুল। আর যাদেরকে দেখে কারা শিক্ষা, তারাই এই জিনিসটা করলো। অবশ্যই মানিকদার, আমরা যখন ছোট ছিল তখন মানিকদার বাবা চেপুলাল মাহাতো, ওনার কাড়া আমরা অনেক লড়াই দেখেছি। বহু অভিজ্ঞ রসিক ভদ্রলোক উনা। আর মানিক বাবু ভদ্রলোক, বাবু ভদ্রলোক, কিন্তু আবেগের বসে হয়ে গেছে। আর ওইদিকে যে বিপক্ষে ছিল যেটা নয়ন বাবু, উনি হচ্ছে দামোদর মাহাতোর ভাই, অর্থাৎ
সর্বসাধারণের সভাপতি সভাপতি উনার ভাই, আর এধারে দীর্ঘদিনের রসিক রসিক উনার ছেলে। মানে আপনারা বুঝতে পারছেন যে যারা শিখাচ্ছে তাদের এই কিরকম একটা ইয়া আছে, এটা যারা শিখাবে কেউ ভালো চোখে দেখে না জিনিসটা, আবেগে হয়ে গেছে, আবেগে অনেক কিছু হয়, তো যেন আর এরকম না হয় এটা আমি আর এই জিনিস বলছি। সত্যিকারে এটা অনেক লোকে আবার বলেছে যে কাড়াটা যখন নিয়ে যায়, অনেক লোকে বলছে যে এটা একটা কাড়াটা ফেরত দিয়ে দিই ব্যাপার বলছে, তো সেই সম্বন্ধে কি বলবেন? না, ফেরত দিলেও ফেরত নিতে পারবে না সাধন বাবু, জবানে, কারণ জবানে কি বন্ধু বলে একটা জিনিস বলে জবানে বাদশা বন্দি। হ্যাঁ, এটা যেমন বললেন একটু আগে এই যে মহাভারতের কথা, হ্যাঁ, দ্রৌপদী কে হারে গেছিল পাশা খেলায়, সত্যিকারে। তো সেরকম জিনিস হচ্ছে, এরকম যেন এইটা না হয়, এটা আমি সবাইকে জোড়াত করে বলছি। কারণ যেটা নিয়ে আমরা সংস্কৃতিটাকে রাখছি সেটা যদি চলে যায়, ও আর কতটা অন্তর লাগবে সেটা মানে আবেগে অনেক কিছু হয়, কিন্তু এটা ঠিকঠাক হয় ঠিক নাই। এটা সবাই জানে যে দুলোকে ঠেললে এক ধারে পড়বে কে, অবশ্যই অবশ্যই, তো সে একজন কিন্তু পরাজিত হবে কে, কিন্তু সেটাও ঘটনাটা ঘটে গেল। কিন্তু ঘটনাটা যখনই ঘটা যাওয়ার পরে কিন্তু সবাই কিন্তু একটা আলাদা চোখে দেখছে, যেটা কিন্তু মোটেই ভালো হয়নি। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেছে, একদম একদম, সেটা হয়তো আপনারাও দেখেছেন। তো সেটা যেমন না হওয়াটাই আর কি। আর এই যে 51 ওর যে যারা আড়ছে সে সম্বন্ধে কি বলবেন? না না না, একান্ন আমাদের অজিত বাবু বলে দিয়েছে 51 বেশি আড়া যাবে নাই। যদি কেউ গাজরি দেখায় যে আমার দমে টাকা আছে, ওটাও ভালো নাই। তুমি একটা যদি বলে আমি 2 লাখ আড়ব, তাহলে 6টা কাড়াই আড়ি দাও 51 করে, কাড়া বাড়াই দাও, কাড়া বাড়া, কিন্তু 51টা যাবে না। 51 বেশি যেন না হয়, এটা আমি একজন সাংস্কৃতিক সদস্য হিসাবে বলছি, জেলা কমিটির। আচ্ছা, তো এই যে যেমন কাড়াই কাড়া আড়া, এটা একটা মূল্য একটু কিন্তু বেশিই ছিল, দারুণ বেশি ছিল মূল্য থেকে। 51 থেকে একটা টাকাটা তো বেশি বটে, একটা ইজ্জতেরও ব্যাপার আছে। হ্যাঁ, না ওটা বলি একটা বাঁধা ছিল, ধরা বাঁধা, যে ওটা ওরা লঙ্ঘন করেছে, লঙ্ঘন করে সেটা কি অজিত বাবুর কথাও লঙ্ঘন করেছে, দুজনেই করেছে। হ্যাঁ, আবার দ্বিতীয়ত আপনার এই যে যেটা কাড়াই কাড়া, এটাও কিন্তু একটা অন্যরকম ভাবে দেখছে সবাই দেখছে। আচ্ছা, যে বুঝতে পারে নাই সেও মানে অন্ধয় বাবাও এটা বলবে, মানে কথা বলছে যেমন সেরকম এটা কথা বলছে, আর এটা ভুল হয়েছে কাজটা, আর যেন এরকম আগামী দিন না হয় সেটা যেমন কোনো রসিকে দেখতে না পায় আর কি। আর এই যে কোথাও আরো বড় বড় প্রাইজ ধরছে, ধরুন এই যে গাড়ি ঘোড়া ধরছে, কেউ জাইলো ধরছে, কেউ হয়তো ধরছে মোটর সাইকেল, কেউ ধরছে আরো নানা রকম জিনিস ধরছে আর কি, দামি দামি মূল্যবান জিনিস, হয়তো 51 থেকে অধিক দামি। কি বলবো আর এটা সেই সম্বন্ধে কি বলবো? মানে ওরা টাকা আছে, আবেগে চলে যাচ্ছে। যে এই সংস্কৃতিটাকে বাঁচায় রেখেছে, যার নেতৃত্বে আমাদের অজিত প্রসাদ মাহাতো, ওনার কথাটা কোনো মূল্যই দিই নেই। 51,000 টাকা বেশি না, একটা জাইলোর দাম বেশি। মোটর বাইকও আছে, মোটর বাইকও নতুন আড়ি দিয়েছে, এটাও আমি মনে করি ভালো নাই। আচ্ছা আচ্ছা, সত্যিকার মানে যে জিনিসটা ঘটছে সেই জিনিসটাই তুলে ধরলো, এবং সেটা অশ্বিনী বাবু অনেকটাই মানে কি সমাধানের পথ বেছে দিলেন, যে জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না আর কি, হয়তো নিজে একটু সেরকম জায়গার জন্য যাওয়ার জন্য বলা বলি হচ্ছে আর কি। অবশ্যই অবশ্যই, তো এটা পরবর্তী ক্ষেত্রে যেমন না হয় নাকি? হ্যাঁ একদম, আমি বলবো যেন একদম যেটা আমাদের আছে হিসাবের, যদি আমার দমেই টাকা থাকে, দমে আমাকে লোককে দিতে মন করছে, তাহলে আমার একটা কাড়া আছে, আমি 6টা 8টা 51 কাড়া নাড়ি দেবো, 51 কাড়া নাড়ি দেবো। কিবা হয়তো টাকাটা যেন আমার বাক্সায় আটছে নাই, মানুষে খেলাও দেখতে পাবে, মানুষও খেলা দেখতে পাবে, 6টা কাড়া খেলা দেখতে পাবে, মানুষও আনন্দ পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, এটা একটা যুক্তিটা খুব ভালো আছে। আর এই যে অজিত বাবুর কথা বললেন, যে মাননীয় অজিত বাবু জানিয়েছেন যে 51 বেশি যাবে না, তো সত্যিকারে উনার যখন কথা উঠাইলো, তখন আরেকটা কথা বলতে ইচ্ছা করে, যে উনি কি বর্তমানে আপনাকে যেরকম উপহার দিয়েছেন, যে আমরা খেলাটা চালু করে দিলাম, আপনারা খেলা দেখাচ্ছেন, তো সেই সম্মানটা বর্তমানে কি পাচ্ছে উনি? যারা আমরা আছি, আমরা অজিত প্রসাদ বাবুকে অন্তর থেকে ভালোবাসি এবং সম্মান দিই। কিছুগুলা লোক কি বলবো, কাকু নাম করে বলছি না, এগুলা আবেগে চলে যাচ্ছে। কিছু ইয়ার পূর্বেটাই ধরুন, মানে 1 বছর আগেটাই, তখন উনি মোটামুটি কয়েকটা আসর করেছিলেন, মোটামুটি বড় বড় আসলে প্রেজেন্ট থাকতো, ডাকা হয়তো সেরকম ভাবে, কিন্তু এখন উনাকে দেখা যাচ্ছে না, ওই যে মানছে নাই, ওই জন্য উনিও নিজের সম্মানটা বাঁচায় রাখার জন্য, আর আমন্ত্রণ পত্র হয়তো পাচ্ছে না। আর এই যে জেলা কমিটিও কতটা সম্মান আছে বলুন?
জেলা কমিটিও মোটামুটি আগে যেরকম ওই ইয়াটা ছিল রক্তের টকবকটা, সেটা অনেকটা এখন কমিয়েছে দেখা যাচ্ছে। আস্তে আস্তে ঘেঁষাঘেঁষি চলছে যাতে একসঙ্গে আমরা এক রাস্তায় হাঁটতে পারি। আমি এটা আশা আকাঙ্ক্ষা রাখবো। এটা চলছে ঠিক আছে, একে রক্তে টানে যেটা আসবো বলছে পাশাপাশি, সেটা ঠিক আছে, দুপক্ষের মতন একটা ছিল আর কি, যা আপনার কথার মধ্যে বোঝা গেল। কিন্তু যেটা ধরুন জেলা কমিটির একটা সম্মান ছিল এককালীন, হয়তো গেলে তাকে হয়তো বরণ করতো, নাই কিছু তো হয়তো আসুন চেয়ারটায় বসুন, এরকম একটা থাকতো। না, অনেক এখন আসরেই কি অনেক আসরেই এখনো সম্মান করে অবশ্য, না বলা কিন্তু যাবে এখন না। তো আমরা তো বেশিরভাগ অনেক মুখ কিন্তু আমরা দেখতে পাই না এই বছর। আপনি হ্যাঁ, দেখুন হ্যাঁ, হ্যাঁ। যারা হয়তো প্রথম সারিতে থাকে সেই মুখলা অনেকগুলো কিন্তু এই বছর দেখা পায়নি। এবছর বলতে এখন তো আর নতুন করে শুরু হয়নি এটা। না, যেটা পার হয়ে গেল হ্যাঁ, তার আগে বছর কিন্তু যে কোনো জায়গায় জেলা কমিটি আসছে, জেলা কমিটি এসছে। জেলা কমিটি আলো আসার একটা সবাই একটা ইয়া থাকে যে এবার খেলা শুরু হবে। কিন্তু এই বছর তো তেমন জেলা কমিটি নেই, হয়তো লেখা লোকাল যেটা হচ্ছে তারা বসে থাকছে লোকেলেই এরকম। থাকছে, লোকেলে। আমার টামনা থানায় হলে এখন হয়তো আমরা থাকছি যেগুলো আছি, হয়তো ওই দিক থেকে কাজটা আসছে, এদিকে কাজটা আসছে, মানে আগের মতন মানে সবগুলা ওইরকম একটা খুব নাই। তো আমি সেইটাই আশা রাখবো আমাদের সভাপতি মহাশয় এবং সম্পাদক যারা আছেন একসঙ্গে বসে আলোচনা করে যাতে আমরা সুষ্ঠুভাবে নিয়ে যেতে পারি। বিশ্বের দরবারে যদি এটা আমরা পৌঁছাতে পারি, সেটা আমাদের একটা স্মৃতি থাকবে। স্মৃতি যেমন ছৌ নাচটা আমাদের চলে গেছে বিশ্ব দরবারে, বিশ্বের দরবারে চলে গেছে। ছৌ ডান্সটা হয়তো আপনারা পুরুলিয়া জেলা হয়তো অনেকে বলে পিছিয়ে পিছিয়ে পড়া, কিন্তু ছৌ নাচটা আমাদের বিশ্ব দরবারে গেছে। পুরুলিয়া জেলা এরকম পিছিয়ে নাই, যেরকম ভাবে হয়তো অর্থনৈতিক দিক থেকে থাকতে পারে, আর্থিক আর্থিক সংকট কিন্তু আছে। রিজের রঙে পারবে না আর কি, পুরুলিয়া কবও পারে। ও পারবে না, কেউ পারবে না আর কি, যেটা আছে। আর আপনার তারপরে যে কথাটা হচ্ছে যেটা জেলা কমিটির মিটিং রিসার্চির জন্য দুটা মিটিং হয়েছিল হয়েছিল। ইয়ার পূর্বে, আমরা হয়তো কাকেও কোনো আমরা বলছি না, কিন্তু শুধু আলোচনা করছি। দুটো মিটিং হয়েছিল, এই বছর একটা মিটিং হয়েছে। এখন পর্যন্ত এবছর 25-এ এখনো মিটিং হয় নাই। ওই কথাটাই তো আমি বললাম যে সভাপতি সম্পাদক যারা পদাধিকার আছে, আমি বলে ওনারা একসঙ্গে বসে ঘুরে আবার মিটিং ডাকিয়ে আগামী দিন কিভাবে আমরা আগাবো সেটা যদি করো তো অবশ্যই সবার ক্ষেত্রেই ভালো, সবার ক্ষেত্রে ভালোবাস। আর এটার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরা হলো যে সবাই একত্রিত হন এবং পুরো চাঙ্গা ভাবে জেলা কমিটি হোক। হয়তো যেখানে এরকম হচ্ছে, যেটা হয়তো জেলা কমিটির বাইরে যেটা হচ্ছে, সেটা যেমন তাকে কিছু বলতে পারা যায়। আজ রসিককে সাধারণ বাবু যেটা প্রশ্নটা ধরল, আজ যদি আমাদের জেলা কমিটি পুরা সক্রিয়ভাবে একসঙ্গে থাকা যেত, তাহলে আজ যেটা আমাদের মানিক দা এবং দামোদর মাহাতোর ভাই নয়ন মাহাতো যেটা হইলো কাড়াই কাড়া, এইটা অবশ্যই আমি মনে করি হতো নাই, রুখে দেওয়া হয়তো, রুখে দিয়ে হয়তো ওটাকে বলতো যে তোমরা টাকা দিয়ে করো 51,000 ধরো, তারপরে যা হবে খবর, এরকম ভাবে হয়ে যেত। তো আর ওইরকম ভাবে কিন্তু আমাদের দেখেছিল জেলা কমিটি, কেউ বলছে ফ্রি, কেউ বলছে আলে খাওয়া দাওয়া, নানা রকম ছিল আর কি। তো অবশ্য আমরা বলবো যে ওরকম না হয়, একত্রিত হয়ে একটা মহান মেলা হোক, মহান মেলা হোক, যেটা হয়তো সবাই দেখবে যে না জেলা কমিটির একটা কাড়া সাংস্কৃতিক একটা হচ্ছে বিশাল একটা মঞ্চ হতে চলেছে। অবশ্যই বিশ্ব দরবারে যেমন পৌঁছায় একত্রিত ভাবে, হয়তো কেউ ভুল করলে তাকে যেন বন্দি দিয়ে খুলে যে বন্ধ করে, মানুষ মাত্রই ভুল হয়। হ্যাঁ ভুল তো হতে পারে, যে কাজ করে তাদের ভুল হবে, কাজ না করলে যে ঘরে বসে থাকবে শিখতে হলে ভুল হবে না কিছু, আর নির্বাহকে চিনবে নাই, চিনবে নাই। তো সেইটা ভুল গিলা সংশোধন যাতে হয়, আমি এইটাই আশা রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জোহার, জয়গ্রাম, জয় মানভূম, অজিত প্রসাদ মাহাতো জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ। যদি এই আলোচনার মধ্যে কোনো ত্রুটি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি ভালো হয়ে থাকে তো সেটা কিন্তু জানাবেন। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।